কুসুম, হ্যাঁ কলকাতা থেকে রঞ্জিতের ফোন এসেছিল, ভেরি আর্জেন্ট, আমাকে আজকেই কলকাতা যেতে হবে। কি এমন আর্জেন্ট যে ফোনে বলতে পারলো না? আহা, ডোন্ট ওয়ারি, আমি তাড়াতাড়ি কাজ সেরে চলে আসব। আর তাছাড়া তোমার কাছে তো বীরসা জিমলি আছে, ওরা তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? চলো। ফোন? আমি হঠাৎ আপনাকে কেন ফোন করতে যাব স্যার? স্ট্রেঞ্জ, গতকাল রাত্রে তুমি আমার সাথে অতক্ষণ কথা বললে, আর আমি? স্যার, ফোনটা কি আপনার মোবাইলে এসেছিল? হ্যাঁ, মোবাইলেই। এই এই তো অফিসের নাম্বারটি দেখাচ্ছে। তুমি যদি ফোনটা না করে থাকো তাহলে ফোনটা করলো কে? সাহেব তো এখনো ফোন করলো না। মেম সাহেব করবে নিশ্চয়ই, লাইন পাচ্ছে না হয়তো। হ্যালো, মিসেস চ্যাটার্জি, হ্যাঁ আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি। আমি যা বলছি মন দিয়ে শুনুন। প্রীতি সান্যালের হত্যাকারীকে আমি চিনি। কি বলতে চাইছেন কি আপনি? শিট, ফোনটা এতক্ষণ বিজি, কার সাথে এত কথা বলছে? কোথায় আসতে হবে? রাত ঠিক 1টার সময় টিলার সামনে চলে আসুন। কার ফোন ছিল গো মেম সাহেব? দাদা বাবুর? না না, আমার একটা বন্ধুর। ঝিমলি, অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে শুয়ে পড়। ঠিক আছে মেম সাহেব, কিন্তু দরকার হলে ডেকো। শর্মা, শর্মা। হ্যাঁ দাদা বাবু, ডেকেছেন? হ্যাঁ, আমরা ঝাড়গ্রাম যাওয়ার পরে কোনো ফোন এসেছিল? হ্যাঁ, একটা ফোন এসেছিল, ওই যে পুলিশ অফিসারটা, কি যেন নাম? রোহিত সেন। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, দিদিমণির কথা জিজ্ঞেস করছিলেন, যেই বললাম ঝাড়গ্রামে গেছেন ফোনটা কেটে দিলেন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা দাদা বাবু।
ম্যাডাম, বদ্রীনাথ, তুমি আমায় ফোন করেছিলে? হ্যাঁ ম্যাডাম। আমাকে এখানে ডেকে আনলে কেন? বাড়িতে গিয়ে কথা বলতে পারতে। আর তাছাড়া তুমি চাকরি ছেড়েই বা চলে গেলে কেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি একটা কথাতেই দিতে পারি, কিন্তু তার আগে একটা ঘটনা আপনাকে জানানো দরকার। ঘটনাটা বর্তমানে ঘটলেও শুরু হয়েছিল 4.5 বছর আগে, যখন আকাশের সাথে সাহেবের প্রথম আলাপ হয়। বদ্রীনাথ স্যার। মাল পাঠাচ্ছ, চালান ঠালান গুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি নিজে সব দেখে নিয়েছি। গুড। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো। ওই এলাকার দুর্গাপুজো কমিটি থেকে চাঁদা চাইতে এসেছিল, আমি পরে আসতে বলেছি। এই এলাকায় কোনো দুর্গা পুজো হয় বলে তো শুনিনি। নতুন পুজো স্যার, এবার থেকে হবে। এই, স্যারকে বিলটা দে। হ্যাঁ, 1 লাখ টাকা কি পেয়েছো কি? হ্যাঁ, 1 লাখ টাকা দুর্গা পুজোর চাঁদা? তুমি কি পাগল নাকি? আমার টাকা ছাপানোর মেশিন আছে, কোনটা? মেশিন টেশিন জানি না, বিলটা যখন কেটেছি টাকাটা দিতেই হবে। টাকা তো তোমাকে আমি দেবই না, তোমাকে আমি পুলিশে দেবো। রাস্কেল, 1 লাখ টাকা চাঁদা। এই, ফোন করো তো থানায়। এই, পুলিশ দেখাবে না একদম, তাহলে কিন্তু জানে মেরে দেবো। এই, ভালোভাবে বললাম, শুনলি না? এবার আমার আসল রূপে বলছি, টাকাটা দেবে কিনা বল, না হলে কিন্তু গোডাউন গুলো বন্ধ করে দেবো। আপনারা ওভাবে কথা বলবেন না, ওনার শরীর খারাপ। সেই জন্য তো বলছি, টাকাটা ছাড়, আমরা কেটে পড়ি। না, আমি আচ্ছা, তাহলে টাকাটা দেবে না? না, দেব না। আপনি একটু সাইডে দাঁড়ান, আমি দেখছি। এই, তুই কে বে? এবার আমি বলছি আমি কে। এই! আরে এসো বাবা, এসো এসো এসো। তোমার কোথাও লাগে টাগেনি তো? না না, আমার কিছু হয়নি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, এখন ঠিক আছি। ভগবানের অসীম করুণা, তুমি ঠিক সময় এসে পড়েছিলে, না হলে তো। প্লিজ ওভাবে বলবেন না, এ তো আমার কর্তব্য। আচ্ছা, এবার আমি চলি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? হ্যাঁ। তুমি এত করে আমার প্রাণ বাঁচালে, আমি এমনি এমনি তোমায় ছেড়ে দেবো? হ্যাঁ, শোনো শোনো শোনো, এখানে কাছেই আমার একটা বাড়ি আছে, চলো চলো আজ আমার সঙ্গে লাঞ্চ করবে, চলো। না মানে, আমার সঙ্গে আমার বন্ধু প্রীতিও আছে। আরে তাতে কি হয়েছে, ওকেও সঙ্গে নিয়ে চলো, দুজনেই লাঞ্চ করবে আমার সঙ্গে, এসো এসো। আচ্ছা আকাশ। আগে স্যার। তুমি পড়াশুনো কতদূর করেছো? স্যার, আমি বিজনেস ম্যানেজমেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ স্যার, কিন্তু আপনি তো জানেন আজকের দিনে সুপারিশ ছাড়া কেউ কোনো চাকরি দিতে চায় না। তাই আমি আর আমার বন্ধু প্রীতি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্ডার সাপ্লাই করে থাকি। আচ্ছা রঞ্জিত। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের অফিস ম্যানেজারের পোস্টটা তো খালি হয়েছে না? হ্যাঁ স্যার, এখনো কাউকে রিক্রুট করা হয়নি স্যার। দেখো, আকাশের মতন এফিশিয়েন্ট ছেলে তো সহজে পাবো না। হ্যাঁ স্যার। আর তাছাড়া
ও আমায় নতুন জীবন দিয়েছে, ওর প্রতি আমার একটা কর্তব্যও তো আছে। তুমি এক কাজ করো, ওই অফিস ম্যানেজারের পোস্টে ওকে রিক্রুট করে নাও। আপনি যেমন বলবেন স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। Come in, my boy, come in. And this is going to be your chair henceforth. আরে আমার? বসো বসো বসো, নিজের জায়গায় বসো, এটা তোমারই অফিস। কে এই দেখো, কেমন দেখলেন ডাক্তারবাবু? ভালোই আছেন, তবে ওনার এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে নয়, থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জিকে দিন। উনি ঠিক সময় মতো খবর না দিলে মিস্টার চৌধুরীকে বাঁচানো যেত না। এরপর থেকেই আকাশ স্যারের প্রিয় পাত্র হয়ে উঠল। এরপর একদিন প্রীতি এসে আমার সঙ্গে দেখা করলো, জানালো ওর সঙ্গে আকাশের সম্পর্কের কথা। ওদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবিও আমায় দেখালো। এদিকে স্যার তো তখন আপনার সাথে আকাশের বিয়ে ঠিক করে ফেলেছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না, সোজা চলে গেলাম স্যারের কাছে। ওদের দুজনের ছবি ওনাকে দেখালাম, আর সেটাই হলো কাল। স্যার, আকাশের ব্যাপারে একটা কথা ছিল। বলো। স্যার, আপনি কি ওর সঙ্গে কুসুমের বিয়েটা পাকা করে ফেলেছেন? বোকার মতো কথা বলো না, বিয়ের ডেট অবধি ফাইনাল হয়ে গিয়েছে, এখন তুমি এই প্রশ্ন করছো। স্যার, এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ছেলেটি ভালো নয়। ও কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে। স্কাউন্ড্রেল। আকাশকে ডাকো। স্যার, ও তো এখন অফিসে নেই স্যার। ফোন করো ওকে, যেখানেই থাকুক এক্ষুনি আসতে বলো। স্যার, রিং হচ্ছে স্যার, আপনি কথা বলুন। হ্যাঁ আকাশ, তুমি যেখানেই থাকো এক্ষুনি একবার অফিসে এসে আমার সঙ্গে দেখা করো। স্যার, আকাশ কিন্তু একেবারেই সুবিধের নয়। ও এলে আপনি একটু সাবধানে কথাবার্তা বলবেন। সিদ্ধেশ্বর চৌধুরীকে ঠকানোর ব্যাপারটা এবারও ভালো করে বুঝতে পারবে। স্টুপিড। স্যার, ও যদি এসে আমার এখানে দেখে তাহলে ব্যাপারটা আরো খারাপ হবে। আমি বরং আপনার ভেতরের ঘরটা লুকিয়ে থাকি। ঠিক আছে, তাই যাও। থ্যাংক ইউ স্যার। এত দুঃসাহস! বেটা বুড়ো ভাম সবকিছু জেনে গেছে। আমায় ডেকে পাঠিয়েছিলেন বাবা? হ্যাঁ। এগুলো কি? এগুলো কি? হোয়াট আর দিস? এগুলো, আরে এইটুকুতেই এত উত্তেজিত হচ্ছেন কেন বাবা? আরে আমাকে ফোনে জিজ্ঞেস করে নিলে তো সব ঝামেলা মিটে যেত। শুধু শুধু একটা ইম্পর্টেন্ট কাজ মাঝপথে ফেলে রেখে চলে আসতে হলো। তার মানে তুই এগুলো সব প্ল্যান করে করেছিস? হ্যাঁ বাবা, প্ল্যান প্ল্যান বাবা। ভগবানও আমার সহায় ছিলেন। ভাগ্যিস সেদিন আপনার হাতে কি ইনহেলারটা পড়ে গিয়েছিল, সেই সুযোগেই তো আমি আপনার এত কাছাকাছি চলে আসতে পেরেছিলাম। তুই 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 যদি তোর এই বুদ্ধিটা কোনো ভালো কাজে লাগাতি তাহলে তুই অনেক দূর যেতে পারতি, কিন্তু আমি আমি তোকে ছাড়বো না। আমি তোকে পুলিশে দেবো। পুলিশ? দোহাই আপনার বাবা, আমাকে প্লিজ পুলিশে দেবেন না, প্লিজ। পুলিশ? গুড, ভেরি গুড বাবা, ভেরি গুড। কিন্তু সেই সুযোগ আমি আপনাকে দেব না। তোর তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড়! তুই তুই আমার টেবিলের উপরে পা তুলে বসে আছিস? দাঁড়া দাঁড়া, দেখছি।
মিস্টার সিদ্ধেশ্বর নো, এত উত্তেজনা আপনার শরীরের পক্ষে ভালো নয়। I get you killed, you bastard! You don't know me! নো মিস্টার সিদ্ধেশ্বর, গালি নয় মিস্টার সিদ্ধেশ্বর, গালি নয়, গুলি খাওয়ার প্রয়োজন, গুলি খাওয়ার প্রয়োজন মিস্টার সিদ্ধেশ্বর। মিস্টার সিদ্ধেশ্বর, আপনার খুব শ্বাসের কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, ও মা, মনে হচ্ছে আপনার তো অ্যাজমার সমস্যা রয়েছে। কি করছেন আপনি? পাম 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 পাম, মিস্টার সিদ্ধেশ্বর, পাম পাম পাম, সিদ্ধেশ্বর পাম। কামান কামান বাবা, এসো এসো বাবা, এসো এসো বাবা, এসো এসো, ধরো ধরো ধরো, প্লিজ বাবা, এসো ধরো। না বাবা না, অনেক মেহনতের পরে তোমাদের কাছে আসতে পেরেছি, সেটা এত সহজে নষ্ট হয়ে যেতে দেব না বাবা, দেব না। কোথায় যাচ্ছ বাবা? কোথাও যেতে দেব না। তোমাকে এই সাউন্ড প্রুফ কেবিনেই মরতে হবে। ভেবেছিলাম কুসুমের কন্যাদানটা আপনি করবেন, বাট আই এম সরি বাবা, তার সম্ভব নয়। নয়! এখন আপনি আমাদের শুধু স্বর্গ থেকেই আশীর্বাদ করবেন বাবা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা, বাবা বাবা শ্বাস নাও না বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ বাবা শ্বাস নাও, নয়তো মরে যাবে বাবা, মরে যাবেন আপনি। ফিনিশ। ফিনিশ। এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছিলে, আমি তো ভাবতেই পারছি না যে আমার। সে সময় বললে আপনি বিশ্বাস করতেন না ম্যাডাম, কারণ ততদিনে আকাশ আপনার আস্থা অর্জন করে নিয়েছে। এই ঘটনার পরে আপনারা দুজন বিয়েও করে নিয়েছেন।